ভিডিওটা ফুললিভাবে কন্টিনিউ করেন তাহলে দেখবেন। আর যদি আপনারা একটু দেখে চলে যেতে চান তাহলে ভিডিওটা দেখার দরকার নাই। এই মুহূর্তে যে স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এখন বর্তমান আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং রাজপথে নামছে। তো আসলে সেটার কতটুকু যুক্তিকতা আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। কারণ যেহেতু আমি নিজেও একজন স্টুডেন্ট, তো সেহেতু আমার উচিত যে আমাদের যে পার্শ্ববর্তী স্টুডেন্ট বা শিক্ষার্থী যারা আছে বড় ভাইদের পাশে অবশ্যই থাকা। তো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে আসছি কারণ হইতেছে যেহেতু আমি আসতাম না এটা ভিডিও নিয়ে, কারণ হইতেছে আমি বাংলাদেশে দেখতেছি যে যারা বড় বড় সেলিব্রিটি ইউটিউবার আছে তারা কেউ বর্তমান সময় এই বিষয়টা নিয়ে কথা বলতেছে না। কারণ তাদের বড় পেজে যদি আমি জানি আমি এই ভিডিওটা করার পর আমার ভিডিওতে স্ট্রাইক আসবে, কারণ আমার ফলোয়ার হইতেছে মাত্র 351টা না কয়টায় আমি সঠিক মনে নাই, 46টা মেবি। তো ওদের তো মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স, কারণ হইতেছে ফলোয়ার আছে, তারা ভিডিও ছাড়লেই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তারা যদি ভিডিওটা করে তাহলে আমাদের মতো যারা এখনও ঘরে বসে আছে, যারা শিক্ষার্থী আন্দোলনে যুক্ত না হয়েছে, তারাও কিন্তু আসতো। আসলে তারা চিন্তা করে তাদের যে একটা পেজ আছে এত বড় পেজ, এটা যদি স্ট্রাইক দিয়ে নষ্ট করে দেওয়া হয় তাহলে তাদের যে আর্নিংটা এটা নষ্ট হয়ে যাবে বা অফ হয়ে যাবে, সেই জন্য আসতেছে না। আর আমার যেহেতু এখান দিয়ে ছোটো পেজ, তো আমার ভিডিও সর্বোচ্চ মানুষ 100 জনে দেখবো, কারণ আমার পেজ চলে গেলে সমস্যা নাই। আর কারণ হইতেছে আমি যেহেতু শিক্ষার্থী, কারণ আমার অধিকারের জন্যই কিন্তু তারা এই আন্দোলনটা করতেছে। আমি চাই যেন আমার এই বার্তার মাধ্যমে সর্বোচ্চ যদি 2 জন থেকে তারাও যেন অনুপ্রাণিত হয়ে এই মানে তাদের সহযোগিতা সরাসরি যদি অংশগ্রহণ না করতে পারে, তাদের অনুপ্রেরণা দেয়। আসলে কোটা আন্দোলন যারা করতেছে তারা আমাদের ভালোর জন্যই করতেছে। কারণ হচ্ছে মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করছে তাদেরকেও আমরা সম্মান করা উচিত। কিন্তু তাই বলে যে তাদের নাতি পর্যন্ত যে কোটার আওতাভুক্ত হবে সেটা কিন্তু ঠিক না। আমি ইন্টারভিউ ভর্তি হওয়ার সময় দেখলাম যে আমাকে কম্পিউটার যে যার কাছে আমি আবেদন করি আমার কলেজ সম্পর্কে মানে কলেজে পছন্দ অনুযায়ী, তো তিনি বলতেছে তোমার কি কোটা আছে, মানে কোনো কোটা আছে কিনা, কোটা থাকলে আমি মানে সর্বোচ্চ অধিকার হয়ে আমি মানে সেখানে অ্যালাউ হয়ে যেতাম। তো সেটাই মূলত। আর মুক্তিযোদ্ধাদের অবদান আমরা কখনো অস্বীকার করতে পারবো না, কারণ মুক্তিযোদ্ধাদের জন্যই মূলত আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পাইছি। তাই বলে যে আমরা মুক্তিযোদ্ধাদের নাতি পুতি এবং ছেলে সন্তান তাদের যে কোটায় আওতায় আনতে হবে সেটা কোনো বিধি নাই। কারণ হচ্ছে মুক্তিযোদ্ধারা স্বাধীন করছে দেশ, তাদের বিনিময়ে তার বিনিময়ে তারা ভাতা পাইতেছে, সেই জন্য তাদের যে কোটার আওতা আনা এটা কোন ধরনের অধিকার। কারণ হইতেছে যেখানে মেধাবী স্টুডেন্ট যেখানে জোরে পড়ে আছে, সে চাকরি নিতে পারতেছে না, সেখানে মুক্তিযোদ্ধারা কোনোভাবে যদি সার্টিফিকেট অর্জন করতে পারে তখনই তাকে চাকরির আওতায় একটা চাকরি কনফার্ম। তাহলে এটা যদি হয় বাংলাদেশে, তাহলে মেধাবী শিক্ষার্থী মেধাবী স্টুডেন্টরা কোথায় মানে বাংলাদেশে কতটুকু মর্যাদা পাইতেছে এত পড়াশোনা করে মেধা এত ট্যালেন্ট দেখিয়ে। বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টরাই কিন্তু বুঝতেছে না যে কোটা আন্দোলন হইতেছে কেন, কারণ সেটাতে স্টুডেন্টদের লাভ কি। তারা ঘরে বসে আছে বুঝতেছে, মনে করতেছে যে যারা আন্দোলন করতেছে তারা যদি মানে আন্দোলনে জয়লাভ করে তাহলে তো আমরাই পাবো। কারণ হচ্ছে তারা কিন্তু আমাদের জন্য মূলত আন্দোলনের যে অন্তর্ভুক্ত হয়েছে, কারণ হচ্ছে আমাদের যে পড়াশোনা করতেছি আমাদেরও কিন্তু একটা মেধা আছে। কারণ এই মেধাটা যদি আমরা দেখাই তাহলে আমাদের চাকরি হবে। আর বর্তমান কোটার কারণে কিন্তু আমাদের অনেকের চাকরি হইতেছে না। তো সেই বিষয়ে আমি তাদেরকেই মানে বার্তা দিতে চাই, যদি আপনারা কেউ যদি ভিডিওটা, কারণ আমি চাই যারা আমাদের মতো আছে যারা ঘরে বসে আছে তারা যেন সঠিক তথ্যটা জানতে পারে যে কোটার জন্য মূলত আমাদের যে চাকরি পাইতেছে না মেধাবী শিক্ষার্থীরা, সেটাই কিন্তু আমরা যেন সবার সামনে উপস্থাপন করতে পারি, সেটা আপনাদের উপর প্রত্যাশা। আপনারা এই ভিডিওটা যারা এরকম আছে যারা বসে আছে কোটার বিদ্রোহ সম্পর্কে জানতেছে না তাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন।